মাথার উপর থেকে বোম যায়। 2 দিন থাকার পরে ওখানে রাত্রে একটানা 2.5 ঘন্টা বোম ফেলাইছে। আগে অনেক ভালোই ছিল, কিন্তু এখন পরিস্থিতি খুবই খারাপ। আমি গত মাসে 23 তারিখে কাজের থেকে ফেরার পথে রাস্তায় আমার বাড়ির সামনে একটা মারছে। প্রতিদিন তো বিমান উঠতেই আছে, এত শব্দ, ভয়ঙ্কর শব্দ। আমরা যখন বিমানে তখন ওইখানে একটা ফেলাইছে বিমানের এসে। ইসরায়েলি বিমান আপনার সারাদিনই আকাশে ঘুরতে থাকে এবং এটার যে বিকট শব্দ, এই বিকট শব্দ মনে করেন প্রচন্ড মাথা ব্যথা করে সবার। এবং লেবাননের খুব খারাপ অবস্থা, এমন কোন জায়গা নাই যে এখন নিরাপদ আছে। লেবানন বাইরুতে আলবাস্তা থাকতাম, আমার পাশের যে বিল্ডিং ওইখানে 4-5টা বিল্ডিং একবার মাটির সাথে মিশাই দিয়েছে এবং এরকম বিকট শব্দ হয় যে মনে করেন মানে থাকাই ওই এলাকায় থাকে মনে করেন কষ্টকর, মানে হাত এরকম লাফাইতে থাকে এরকম অবস্থা আর কি। ইসরায়েলি বিমান আপনার সারাদিনই আকাশে ঘুরতে থাকে এবং এটার যে বিকট শব্দ, এই বিকট শব্দ মনে করেন প্রচন্ড মাথা ব্যথা করে সবার, মানে খুব খারাপ অবস্থা। এবং লেবাননের খুব খারাপ অবস্থা, এমন কোন জায়গা নাই যে এখন নিরাপদ আছে। আমি বৈরুত থেকে এই খ্রিস্টান এলাকা ওইদিকে চলে গেছিলাম নিরাপত্তার জন্য, ওইদিকেও আপনার খবর দিছে যে ওইখানেও অ্যাটাক হতে পারে, তারপর আবার বৈরুতে চলে আসছে। আমি লেবাননের আলবাস্তা এলাকায় ছিলাম। আমি ছিলাম আলকোলা। এই মাইকটাকে একটু ছোট করে দিবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। নামটা বলেন। হ্যাঁ, আমার নাম পারভিন বেগম। আমি ছিলাম আলকোলা, বাইরুত। আগে তো বাইরুতে কখনো মারে নাই, কিন্তু এখন বর্তমানে কোনো জায়গায় তারা বাদ হইতেছে না, যেখানে মনে হয় সেখানে মাইরে দিতেছে। আমাদের বাঙালির কোনো ওখানে আশ্রয় নাই, সবাই খুব কষ্টে আছে। এবং একটা মাঠ আছে, ও মাঠে সবাই শুইতেছে, ওখানেই আনা গোসলে আছে, খানি নাই বানি নাই। যাক, আমাদের ওখানে ছাপারা আছে, ছাপারা লোক যারা আছে তারা অনেক হেল্প করছে, তারা বহুত কষ্ট করতেছে আমাদের বাঙালিদের জন্য। আরও অনেক লোক আছে সমুদ্রের পাড়ে ঘুমাইতেছে, থাকার জায়গা নাই, হাতের টাকা পয়সা নাই, তারা বর্তমানে খুবই কষ্টে আছে। 2018 সালে গেছি, আগে অনেক ভালোই ছিল, কিন্তু এখন পরিস্থিতি খুবই খারাপ, মানে এতটাই ভয়াবহ। আমি গত মাসে 23 তারিখে কাজের থেকে ফেরার পথে রাস্তায় আমার বাড়ির সামনে একটা মারছে। সেই ভয়টা এখনো ভিতরে কাজ করতেছে, মানে কি বলার কোনো মানে ইসের ভিডিও। হ্যাঁ, ওইখানে অনেক ভিডিও মানে পিক আছে বা ভিডিও আছে আমাদের কাছে। আমি আবেদন করছি 23 তারিখ, 24-25 তারিখে আবেদন করছি আমরা। হ্যাঁ, গত মাসে আমরা 1 মাস ছিলাম আশ্রয় কেন্দ্রে ছিলাম 1 মাস। গত মাসে 23 তারিখে 1 মাস আমরা ছিলাম ওই আশ্রয় কেন্দ্রে। সরকারের কাছে আমার একটা অনুরোধ যে আমাদের জন্য কিছু হেল্প করে, কারণ এখন যে আমরা দেশে ফিরে আসছি কি করবো, অথবা নাও যেতে পারি, কারণ সামনে আর পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে। যে পরিস্থিতি হচ্ছে খুবই খারাপ হচ্ছে সামনে, জানি না কি করবো। দেশে আমার পরিস্থিতি নাই। আমার একটা ছেলে আছে, ছেলে এবার ডিগ্রি পড়তেছে। যদি সরকার কাছে একটাই আবেদন, আমার ছেলের জন্য যেন কিছু একটা করে। আমি চাই তাদের দ্রুত যেন তাদের নিয়ে আসা হয়। তারা অনেক সমস্যার ভিতরে আছে। আমরা শুনছি গতকাল আমরা যখন বিমানে তখন ওইখানে একটা ফেলাইছে বিমানের এসে, ওইখানে ফেলাইছে। কিন্তু এখন চাহিদা পরিস্থিতি খুবই খারাপ। যারা এখন আর্টস সেকেন্ডে আছে তারা অনেক আতঙ্কের ভিতরে আছে। যে ওইখানে কাজ করতাম, ওইখানের অবস্থা তো এখন খারাপ অনেক। যে আমাদের কাগজপত্র আছে ঠিকঠাক আছে সবকিছু, ওই দেশের পরিস্থিতি ঠিক হলে ইনশাআল্লাহ ফেরত যাবার চেষ্টা করব। না, ওইখানে আমি একাই ছিলাম, কন্ট্রাক্টে ছিলাম। এভাবে আমার আত্মীয় স্বজন আছে ওইখানে। এখন তো সবাই আসতে চাইতেছে, কারণ যেহেতু অবস্থা খুবই খারাপ। দক্ষিণ লেবাননে থাকতাম আমরা, ওখানে অল্প অল্প করে বোম ফেলাইছে, তখন আমরা ছিলাম, বাসা থেকে বেরোই না, কিন্তু সব লেবানিজ বেরোই গেছে, আমরা শুধু বাঙালি ছিলাম। তা সোমবারে তো 18 তারিখ, সম্ভবত 18 তারিখ খুব উত্তেজিত আর কি, মাথার উপর থেকে বোম যায়। তখন আমি বাইরে বেরোই আমার একটা বান্ধবীর বাসায় আমি 2 দিন ছিলাম। 2 দিন থাকার পরে ওখানে রাত্রে একটানা 2.5 ঘন্টা বোম ফেলাইছে, 11:30 থেকে 2:30 পর্যন্ত। ওটা দেখার পরে আর কি আমি সকাল 7টা বাজে উঠে আমি সায়েদায় আসছি। সায়েদায় 24 দিন থাকার পরে আমি এই যে বাংলাদেশে আজকে আসি। অনেক কষ্টকর, লেবানিজ থাকাই এখন অসম্ভব, আমরা তো বাংলাদেশি। সরকার আমাদের জন্য যেটা করবো ওইটাই আমরা রাজি। আমাদের চাওয়া পারবে। সেখানকার অবস্থা তো খুবই ভয়াবহ, আপনি তো দেখতেছেন, খুবই ভয়াবহ অবস্থা। প্রতিদিন তো বিমান উঠতেই আছে, এত শব্দ, ভয়ঙ্কর শব্দ আর বিকট শব্দে মানে এভাবেই বুক ধরপড় করে। জি অবশ্যই, বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ সরকারকে এবং ওখানকার যারা আছে আমাদের জন্য এত পরিশ্রম করতেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।